বিসমিল্লাহির রহমানির রহিম। পানির অপর নাম জীবন। আমার মনে হয় এই বিষয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব কিংবা সন্দেহ নেই। নিঃসন্দেহে পানির অপর নাম জীবন। আর এটা আরও সহজভাবে বোঝার জন্য যখন কোনো ব্যক্তি পানি শূন্যতায় পড়েন, পানির জন্য যখন কষ্ট করেন, তখন তিনি বুঝতে পারেন সত্যিকার অর্থে এই পানির অপর নাম জীবন এবং পানি ছাড়া কোনোভাবেই চলা যায় না। অন্যভাবে যদি আপনি দেখেন, আপনি যে বাসায় থাকবেন কিংবা যে বিল্ডিংয়ে থাকবেন, সেই বিল্ডিংয়ে যদি আপনি 1 ঘন্টার জন্য কিংবা আধা ঘন্টার জন্য যদি পানি না থাকে, তাহলে দেখবেন আপনার সর্বক্ষেত্রেই নানা ধরনের সমস্যার সম্মুখে আপনাকে পড়তে হচ্ছে। যাই হোক, আজকে সব থেকে টপ অফ দ্য যেই খবরটি হচ্ছে সেটা হচ্ছে আপনার এই পানির দাম 10% বাড়ানো হলো। আপনারা নিশ্চয় জানেন যে এই ঢাকা ওয়াসা কিংবা আমাদের যারা এই ঢাকা শহরে পানি সরবরাহ করে, তাদেরকে আসলে কী ধরনের পানি আমাদেরকে সরবরাহ করার কথা, অর্থাৎ জীবাণুমুক্ত বিশুদ্ধ পানি আমাদেরকে সরবরাহ করার কথা। অথচ আমরা প্রায় সময় দেখি নানা ধরনের আপনার জীবাণুযুক্ত পানি আমাদেরকে সরবরাহ করা হয়। নিশ্চয় আপনাদেরকে মনে আছে, বেশ গত বছর মেবি বাড্ডা থেকে একজন ভদ্রলোক, তিনি এই পানি নিয়ে, ওয়াসার যে পানি সরবরাহ করেন সেই পানি নিয়ে তিনি একটি প্রশ্ন তুলেছিলেন, যার বিরুদ্ধে স্বয়ং এই ওয়াসার এমডি তিনি তার বিরুদ্ধে বিরুদ্ধচারণ করেছিলেন। কিন্তু সত্যিকার অর্থে আমরা দেখেছিলাম যে বাড্ডার সেই ব্যক্তিটি নিজ হাতে পানি নিয়ে তিনি প্রমাণ করেছিলেন যে যেই পানি ওয়াসা দিয়ে থাকেন সেই পানি কোনোভাবেই ব্যবহারযোগ্য নয়, কিংবা পানিতে নানা ধরনের জীবাণু রয়েছে, যেটা বাড্ডার থেকে যে পানিটা নেওয়া হয়েছিল। আমরা কিন্তু প্রায় সময় দেখি আমাদের এই পানিতে এই ধরনের নানা কমপ্লেন কিন্তু রয়ে গেছে। অন্যদিকে আমাদের মিরপুরে কিংবা আপনার বাড্ডাতে, খিলগাঁওতে কিংবা আরও নানা জায়গা আছে যেখানে পানির প্রকট একদম অনেক বেশি, যেখানে দেখবেন যে মানুষ আপনার ঘন্টার পর ঘন্টা হাঁড়ি পাতিল সহকারে দাঁড়িয়ে আছেন, কিন্তু ঠিকমতো পানি পাচ্ছেন না। পানির হাহাকারে মানুষ হাহাকারে জর্জরিত হয়ে পড়ছে। এত সব কমপ্লেন, এত সব আপনার নানা ধরনের অযৌক্তিকতার মধ্যেও এখন আবার এই পানির দাম বৃদ্ধি পেল। নিশ্চয় এই সময়টাতে আসলে পানির দাম বৃদ্ধি পাওয়ার কোনো যৌক্তিকতাই নেই। কারণ আপনারা সবাই জানেন যে দেশে এই মুহূর্তে কয়েক বছর আগে থেকেই আমাদের যে ইনকাম, আমাদের যে খরচ, তার সাথে কোনোভাবেই সামঞ্জস্যতা নেই। অর্থাৎ আমি যা ইনকাম করতেছি তার থেকে অনেক বেশি পরিমাণ আমাকে খরচ করতে হচ্ছে। সেটা আপনি বাজারে বলেন, আপনি কাঁচা বাজার থেকে শুরু করে আপনার নানা ধরনের বাজারের ক্ষেত্রে হোক, কিংবা আপনি বাসার নানা ধরনের জিনিসপত্র কেনার ক্ষেত্রে হলেও আপনাকে বেশি টাকা খরচ করতে হচ্ছে। আপনি ডাক্তারের কাছে কিংবা কোনো আপনার মেডিসিন দোকানে যাবেন, সেখানেও আপনাকে বেশি পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে। অর্থাৎ খরচের খাত অনেক বেশি এবং যেটার দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এর ভেতরেই আমাদেরকে সংগ্রাম করে বাঁচতে হচ্ছে। এই বাঁচার মধ্যে আবার নতুন করে যুক্ত হলো এই পানির দাম বৃদ্ধি পাওয়া। নিশ্চয় আপনারা জানেন, ঢাকা শহরে কোনো মানুষেরই এখন পর্যন্ত বেতন বৃদ্ধি পায়নি। যেই বেতন মানুষ পান, সেই বেতন দিয়েই প্রত্যেকটি মানুষকে সংগ্রাম করে, প্রতিনিয়ত যুদ্ধ করে তাদেরকে এই ঢাকা শহরে টিকে থাকতে হচ্ছে। তাদের সন্তান, বউ বাচ্চা, আত্মীয় স্বজন নিয়ে তাদেরকে বহু কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। ব্যতিক্রম শুধু যারা দুর্নীতি করেন, ঘুষ কারবার করেন, শুধু তাদের ক্ষেত্রেই। কিন্তু যারা এই সমস্ত কিছুর সাথে জড়িত থাকেন না, তাদেরকে অতি কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। তার ভিতরে আবার যদি এরকম পানির দাম বৃদ্ধি করা হয়, তার মানে বুঝতেই পারছেন আবার নতুন করে আরেকটা ঘা দেয়া হলো। আর এটাই হচ্ছে আমাদের দেশের বর্তমান বাস্তবিক পরিস্থিতি, যেখানে ঢাকা ওয়াসা কিন্তু বারবার বলে থাকেন যে তাদের নানা ধরনের লস হচ্ছে।
অথচ লসের যেই খাতগুলো, এই ওয়াসার পানির যেই আপনার দুর্নীতির যে খাতগুলি, পানির যেই লাইনের যে দুর্নীতির খাতগুলি, ড্রাইভার থেকে শুরু করে কর্মচারী, মালিক, প্রত্যেকেরই যেই অর্থ আপনার লুটপাট, এমনকি এই যে আপনার ওয়াসার যেই এমডি, তার বিরুদ্ধে তো নানা ধরনের অভিযোগ রয়েছে, যার প্রধান অভিযোগ হচ্ছে তিনি বহু অর্থ লুপাট করেছেন, দুর্নীতি করেছেন। অথচ আজও কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে বারবার বারবার মানুষের কাছে কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই, কোনো ধরনের পর্যালোচনা ছাড়াই জিনিসের দাম বৃদ্ধি করা হয়। আর আজকে সেই সারিতেই পড়লো এই পানির দাম বৃদ্ধি। আমি জানি না আসলে আমাদেরকে কোথায় যেতে হচ্ছে, আর কীভাবে করলে আমরা এর থেকে রেহাই পাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।